এবং তার ছেলের যে সকল অনুসারীরা রয়েছেন তারা আসলে ভেতরে রয়েছেন কিনা এমন সন্দেহে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একটু পরে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িতেই কিন্তু মূলত তারা আসলে একটু পরে কিন্তু ভিতরে ঢুকবেন এমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সামনে এসে তারা কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু এই মুহূর্তে একজন কিন্তু উপরে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং তিনি কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকজন কিন্তু ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা কিন্তু ভেতর থেকে যে গেটটি লক করে দেওয়া আছে সেই লকটি কিন্তু তারা খুলে দিবেন। আমরা একটু তাদের কাছ থেকে জানবো। আওয়ামী লীগের দোষর এখানে পালিয়ে আছে, আমরা জানি এসটি ইমামের ছেলের নামে তো মামলা আছে, এসটি ইমাম অলরেডি জেলে আছে। এখানে অনেক আওয়ামী লীগের দোষর আছে এখানে, আর আমরা বিভিন্ন নিউজে দেখছি এসটি ইমাম এর ছেলের নামে যে মামলা মানে মাল ক্রুপ করার যে একটা আদেশ আছে কোর্ট থেকে, কিন্তু এখানে অনেক ধরনের অবৈধ অস্ত্র আছে আমরা জানি। আর এখানে আওয়ামী লীগের অনেক পলাতক খুনি আছে যারা বিভিন্ন মামলার আসামি, এখানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে সেই আসামিগুলো এখানে আছে আমরা জানি। আমরা কিন্তু একটু আপনারা এই করবেন, কনসার্ন করবেন। আমরা আজকে সারাদিন প্রশাসনের কাছে গিয়েছি। তানভীর ইমামের দালাল যারা তারা এখানে আসে না। আমরা আজকে সারাদিন প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসন আমাদেরকে কোনোভাবেই হেল্প করে নাই। আমরা প্রশাসনের কাছে সকাল থেকে সারাদিন অপেক্ষা করেছি। ইভেন প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। এইখানে তানভীর ইমামের বাসা, আমরা বারবার বলছি যে যেহেতু বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ যে যারা দায়িত্বশীল তাদেরকে অবগত করা হয়েছে, তারা কেউ এখানে আসে নাই। আমরা অনেক চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু স্থানীয় লোকজন সহ যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়ির কিন্তু গেট টপকে কিন্তু ভিতরে ঢুকে গিয়েছেন এবং তারা কিন্তু ভেতর থেকে আসলে যে বাড়িটি কিন্তু তালা মারা ছিল সেই বাড়িটি কিন্তু তারা এই মুহূর্তে যে গেট ছিল সেটি ভেঙে কিন্তু তালা এই মুহূর্তে ভেতরে কিন্তু ঢুকে গিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি তারা কিন্তু দলে দলে কিন্তু ঢুকছেন, মূলত দারোয়ান রয়েছেন এবং স্থানীয় যে সকল লোকজন রয়েছেন তারা কিন্তু উপরের দিকে উঠছেন আস্তে আস্তে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু তাদের সাথে উপরে উঠি যে আসলে তারা এখন এই বাড়িতে কিন্তু তল্লাশি চালাবেন যে আসলে এই বাড়িতে এখন অব্দি কেউ আছেন কিনা ভেতরে, দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। সাবেক এমপি তানভীর ইমামকেই কিন্তু ভেতরে কিন্তু একজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত ভেতরে কিন্তু একজন রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বাসার ভেতরে কিন্তু বাসার ভেতরে কিন্তু প্রবেশ করছেন এবং এখানে কিন্তু লোকজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাসার ভেতরে কিন্তু লোকজন রয়েছেন এবং বাসার ভেতরে কিন্তু বাসার ভেতরে কিন্তু প্রবেশ করছেন এবং এখানে কিন্তু লোকজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাসার ভেতরে কিন্তু লোকজন রয়েছেন এবং আমি কাজ করি না দাদা, আমরা কাজ করি তো কাজ আসলে এই বাসায় মুরব্বী আছে, একজন বাইরে গেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কক্ষে কিন্তু দরজা ভেঙে কিন্তু ভেতরে কিন্তু 2-3 জন কিন্তু ছিলেন এবং দরজা ভেঙে কিন্তু তারা প্রথমে ভেতরে কিন্তু আসেন এবং ভেতরে এসে কিন্তু এখানে তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কক্ষ কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। মূলত আসলে তাদের ভেতরে কিছু রয়েছে কিনা এমনই সন্দেহ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একে একে কিন্তু বিভিন্ন ডয়ার এবং যেই আলমারিগুলো রয়েছে সেই সকল আলমারিগুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু রয়েছে কিনা সন্দেহভাজন হিসেবে এমনটি কিন্তু তারা খুঁজছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু তারা বাসার সামনে আসেন এবং ভেতরে কিন্তু যে গেটটি ছিল সেই কলাপসিবল গেটটি কিন্তু ভিতর থেকে লক করে দেওয়া হয় এবং ভেতরে কিন্তু একজন দারোয়ান ছিল। পরক্ষণে কিন্তু দারোয়ান এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
রাজীব ভাই, এই রাজীব ভাই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আসলে ভেতরে কিছু রয়েছেন কিনা এমন সন্দেহে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রুমগুলো কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ভেতরে আসলে আরো একটি লকার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি এবং বিভিন্ন লকারগুলোতে কিন্তু কাপড়গুলো চেক করে বিভিন্ন লকারগুলোতে কিন্তু ছোট ছোট পার্স ব্যাগ গুলো রয়েছে। সেই পার্স ব্যাগ গুলো কিন্তু একাধিক পার্স ব্যাগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই যে পার্স ব্যাগ গুলো রয়েছে সেই পার্স ব্যাগ গুলোতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশে যতগুলো ডয়ার এবং আলমারি রয়েছে প্রত্যেকটি ডয়ার এবং আলমারিতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি বলি যে বিভিন্ন ডয়ার গুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করে কিন্তু দেখা হচ্ছে যে আসলে ভেতরে কিছু রয়েছে কিনা। আমরা যদি একটু অন্য কক্ষে যাই, রাজীব ভাই, ভিতরে কিন্তু আরেকটি রুম রয়েছে, সেই রুমটিও কিন্তু এই মুহূর্তে ভাঙবেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিতরে যে আরেকটি রুম রয়েছে সেই রুমটিতে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর কিন্তু চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে কিন্তু পাচ্ছি। দর্শক, আমরা পুরো রুমগুলো কিন্তু এই মুহূর্তে একে একে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আরো একটি রুমে কিন্তু যেই আরো একটি রুমে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর কিন্তু চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যেমনটি তারা বলছেন এখানে যে ভেতরে কিন্তু আরো লোকজন রয়েছেন এবং সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো বাড়ি জুড়ে কিন্তু বিলাসবহুল জিনিসপত্র, আলমারি এগুলো কিন্তু দেখতে পাচ্ছি এবং জুতোগুলো আমরা দেখছি যে ওই রুমে দেখতে পাচ্ছি যে এই রুমের যেই রুমটি যে রয়েছে সেই রুমটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং রুমটি ভেঙে কিন্তু এই মুহূর্তে ভেতরে কিন্তু প্রবেশ করেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে একটি কিন্তু আইফোন কিন্তু 14 Pro Max এর কিন্তু একটি বক্স কিন্তু এই মুহূর্তে পাওয়া গেল এবং ভেতরে কিন্তু প্রত্যেকটি ডয়ার কিন্তু একে একে করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু বেশ কিছু পার্স বক্সের মতো কিন্তু রয়েছেন এবং ক্যামেরা আমরা কিন্তু দেখছি ছোট্ট একটি ক্যামেরা কিন্তু পাওয়া গেছে এবং সেই ক্যামেরাটা কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ঢুকে পড়েছেন এবং পুলিশ কিন্তু এখানে চলে এসেছেন, সেটি কিন্তু আমরা দেখছি। সবাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু তারা কিন্তু খুঁজছেন যে আসলে এখানে কারা আসলে এগুলো চালিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে এসেছেন, হ্যাঁ এটি কিন্তু আমরা দেখছি এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা দেখছি পুলিশ কিন্তু আসলে সবাইকে কিন্তু একটু জায়গা দেন আমাদেরকে, একটু দেখি আমরা সবাই একটু
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে কি উদ্দেশ্যে তারা এই বাড়িতে ঢুকেছেন। আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গুলশান থানা থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু পুরো রুমের মধ্যে থেকে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে কিন্তু বাইরের দিকে বের হচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাদের সামনেই কিন্তু মূলত তারা কিন্তু এখান থেকে কিন্তু বের হয়ে গিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের সাথে নিচে কিন্তু নামছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। মামুন ভাই, গুলশান থানা থেকে কিন্তু অপারেশনসকে কিন্তু পাঠানো হয়েছে এবং এর তারা কিন্তু গুলশান থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু ভেতরে ঢুকে কিন্তু সবগুলো রুম কিন্তু এই মুহূর্তে দেখছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ভেতরে ঢুকেছেন। মুনতাসির, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঢুকেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু সাইড দিন, ভেতরে ঢুকে যান। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঢুকেছেন এবং ঢুকে কিন্তু তারা এই মুহূর্তে তাদের সাথে কিন্তু কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি রুম, আসলে তারা কিন্তু মূলত একটি ফ্লোরেই ঢুকেন এবং একটি ফ্লোরে ঢুকেই কিন্তু পুরো রুমটি কিন্তু তন্ন করে কিন্তু তারা খুঁজছেন। এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জি, আমরা হচ্ছে ছাত্রদের সাথে আসছিলাম, ওনাদের বাসা তল্লাশি করছি। আরো অনেকে ছিল। তুমি কি কোন জায়গার ছাত্র? কোন জায়গার ছাত্র? তো কলেজ কোনটা? ইউনিভার্সিটি কোনটা? হ্যাঁ, তেজগাঁও কলেজ। তো কোন ছাত্রদের? এখানে আরো অনেকে ছিল। তুমি কোন কলেজের ছাত্র? আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেজগাঁও কলেজের। হ্যাঁ, থার্ড ইয়ার স্যার। জি স্যার। আপনারা এখানে আসলে কেন এসেছিলেন? এখানে আমরা শুনছি যে এখানে আওয়ামী লীগের দুর্বৃত্ত লুকায় আছে, জাস্ট আমরা ওনারে বাই করার জন্য আসছি। আপনারা এখানে আনুমানিক কতজন এসেছেন? আমরা প্রায় 150 আসছি ভাই। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু পুরো বাড়িটি আমরা দেখেছি যে আপনি দেখেন আমার খবরে 140 টাকা 40 টাকা আপনাদের এই সাংবাদিক ভাই আপনারা যান দেই। যেমনটি আমরা দেখছিলাম যে ওকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সবাইকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু বারবার অনুরোধ কিন্তু করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে আসলে দেখাবো যে নিচে বর্তমানে পরিস্থিতি কি রয়েছে সেটি যদি আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই যে পুরো বেসমেন্টে কিন্তু বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই বেসমেন্টে একাধিক গাড়ি কিন্তু রয়েছেন এবং এখানে কিন্তু সেনা সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং উপরে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু উপরে উঠেছেন এবং উপরে উঠে কিন্তু সবাইকে এখান থেকে কিন্তু বের করে দিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। চারতলা উপরে যায় না, নিচে আসেন ভাই, সবাই নামতেছে। আমরা একটু যদি এখানে যিনি ছিলেন তার সাথে যদি কথা বলি, আপনি কি এই গেটেই দায়িত্বে ছিলেন? কি দেখেছেন আপনি সন্ধ্যা থেকে? এখন আইয়া এরা স্লোগান দিয়েছে, দিয়া আমার কাছে গেট খুলতাম, আমি তো গেট খুলতে পারবো না, নিষেধ।
তারপরে এরা উচিত দিয়ে আইয়া গেট গেট বাইরে খুলছে। আপনাকে যখন গেট খুলতে বলা হয়েছে তখন আপনি কি বলেছিলেন? আমি বলছি যে গেট খোলা যাবে না। এই বাড়িতে মূলত কে থাকতো? কোন বাড়িতে? এই বাড়িতে কে থাকতো? এই বাড়িতে তো বাড়াটি আর এই ফ্ল্যাটের মালিকরা থাকে। ফ্ল্যাটের মালিক কে থাকতো? ভাই ওনারা যেটা বললেন যে এটা ওনার শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে, তো তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এখানে যে সূত্র খবর পেয়েছি যে এখানে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, এবং কি আমরা আজকে আর্মির কাছেও গেছি যেখানে আর্মির কাছে গিয়েছেন, তারপর কি হয়েছে সেটা বলুন। না, যে বলছে যে এটা আপনার পুলিশের কাছে যান, তার পুলিশকে ফোন গেছিলাম আরেকটা তিনটা দিন। হ্যাঁ, পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসেনি। পুলিশ আসেনি, না পুলিশের কাছে যাইনি, কেন আমরা পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ আসেনি। আমি ফোন দিচ্ছি। আপনি পুলিশের কাছে গেছিলেন? আর্মির কাছে আপনি গেলেন না? হ্যাঁ হ্যাঁ, পুলিশের কাছে গেলেন না? আমরা পুলিশের কাছে ফোন দিচ্ছি, কিন্তু পুলিশ বলছে যে না না আমি এত কথা বলছি, পুলিশের কাছে গেছিলেন কিনা? না না, আমরা পুলিশের কাছে পুলিশ ফোন দিচ্ছি, ফোন কল আছে গেছিলেন কিনা আপনি? আমার কাছে ফোন কল আছে, দেখেন ফোন দিচ্ছি কিনা। আচ্ছা ঠিক আছে, ফোন দিলেন না, পরে পুলিশ রেসপন্স কোন থানার পুলিশের কাছে ফোন দিয়েছেন? বলছেন ছাড়া আপনারা কেন ঢুকলেন? এখানে প্রায় 150-200 ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে রুকি আছে, এই সংবাদ আমরা পাইছি। ঠিক আছে, আপনারা এসে কিছু পান নাই তাইলে? না আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে, যে দোতলা দেখে। আচ্ছা, এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই তথ্যগুলো আসলে আপনাদের কে দিচ্ছে? এই তথ্য এই সোর্স আছে এখানে, আছে এখানে, দেখাবো আমি। না না, নিচে আছে সোর্স, দেখেন সোর্স কে না দিই তাহলে হবে। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খন্দকার, কি করবেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু ভেতরের দিকে তারা কিন্তু প্রবেশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু ভেতরে ঢুকেছিলেন। তানভীর ইমামের গ্রেপ্তারের পরপরই কিন্তু যেমন একটি তথ্য এখানে ছড়িয়েছিলেন যে মূলত এই বাড়িতে কিন্তু আওয়ামী লীগের আরো নেতাকর্মীরা কিন্তু লুকিয়ে আছেন, এবং এর পাশাপাশি কিন্তু এখানে যেই অবৈধ অস্ত্র সেগুলো কিন্তু রয়েছেন। এই সন্দেহ জেরে কিন্তু স্থানীয়রা এবং বেশ কিছু লোকজন কিন্তু তারা সন্ধ্যা নাগাদ এখানে আসেন, এবং এসে কিন্তু যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু তালা দেওয়া ছিল, এবং গেটের বাহিরে গেটের ভেতরে কিন্তু একজন কেয়ারটেকার কিন্তু দায়িত্ব পালন করছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তাকে কিন্তু বেশ কয়েকবার গেট খোলার জন্য অনুরোধ করলো, তারা কিন্তু গেট খোলেননি, এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে গেট না খোলায় কিন্তু গেট না খোলার পরে কিন্তু সেই যে কেসি গেটটি রয়েছে সেই গেট টপকে কিন্তু বেশ কয়েকজন ভেতরে ঢুকেন, এবং ভেতর থেকে কিন্তু তালা ভেঙে দেন, এবং তালা ভেঙে কিন্তু বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেন, এবং প্রবেশ করে কিন্তু তারা যেই চারতলা রয়েছে সেই চারতলা এসে কিন্তু 3 থেকে 4টি কক্ষে কিন্তু তারা দরজা ভেঙে কিন্তু কক্ষে ঢুকেন, এবং সেখানে প্রবেশ করে কিন্তু তারা যেসব বিষয়গুলো আমাদেরকে এই বাড়িতে ঢোকার আগে জানিয়েছিলেন, যেমন অবৈধ অস্ত্র, এবং এর পাশাপাশি কিন্তু যেগুলো রয়েছে সেগুলো পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন ভেতরে তাদেরকে কিন্তু খোঁজার জন্যই তারা ঢোকেন, এমনটি কিন্তু তারা বলেছেন, আমরা এমনটি কিন্তু শুনতে পেরেছি। আপনারা দেখছেন প্রবাস বার্তা।